হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্মুখে। সেটি হলো, আমরা জানি সবাই যে হোয়াটসঅ্যাপ খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। যোগাযোগের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত এটি ব্যবহার করে থাকি। তো অনেক সময় দেখা যায় যে আমরা মোবাইল ফোনে সচরাচর ব্যবহার করতে পারি, কিন্তু কিভাবে এটি ডেস্কটপ বা ল্যাপটপে এটি ব্যবহার করতে পারি সেটি আজকে আমরা দেখাবো। অনেক সময় দেখা যায় যে আমরা এটি ল্যাপটপ অথবা ডেস্কটপে ব্যবহার করতে গেলে অনেক সফটওয়্যার ইনস্টল করতে হয়, সেক্ষেত্রে আমাদের কম্পিউটার অনেক ধীর গতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা দেখব আজকে যে এই সফটওয়্যারের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিভাবে কোনো প্রকার সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই কম্পিউটারে বা ডেস্কটপ বা ল্যাপটপে আমরা এটি ব্যবহার করতে পারি। তো চলুন শুরু করা যাক আর দেরি না করে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। তো প্রথমে আমরা দেখব যে আমরা যে ব্রাউজার ব্যবহার করি। আমি যেহেতু মোজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোমটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এজন্য আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখন এখানে আমরা অ্যাড্রেস বারে লিখব web.whatsapp.com। এন্টার দেওয়ার পর, এখন এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে আমরা হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনটি দেখতে পাবো, আমাদের সামনে চলে আসছে। আর এটি হলো কিউআর কোড। এই কিউআর কোডটি আমরা স্ক্যান করতে হবে আমাদের মোবাইল ফোনের মাধ্যমে। আমরা সবাই আমাদের মোবাইল ফোনের যে হোয়াটসঅ্যাপের যে অ্যাপসটি আছে সেটি ওপেন করব। ওপেন করার পর আমরা দেখতে পাবো উপরে কর্নারে হোয়াটসঅ্যাপ ওয়েব নামে একটি অপশন আছে। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা বৃত্তাকার এই হোয়াটসঅ্যাপ ওয়েবে ক্লিক করার পর আমরা বৃত্তাকার একটি ঘর দেখতে পাবো। এই বৃত্তাকার ঘরের মধ্যে আমরা ডেস্কটপের যে স্ক্যান কোডটি আছে, স্ক্যান কোডটির উপর মানে ক্যামেরাটি নিয়ে যাব। সাথে সাথে আমাদের এটি লগ ইন হয়ে যাবে, কোনো প্রকার ঝামেলা ইনশাল্লাহ। দেখুন এখন লগ ইন হয়ে গেছে, কোনো প্রকার ঝামেলা নেই। আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করিনি, আমরা কোনো কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র আমরা ওয়েবের মাধ্যমে এটি আমরা আমাদের কম্পিউটারে এটি লগ ইন করেছি। এখন আমরা এখানে স্বাভাবিক প্রক্রিয়া মোবাইল ফোনের মাঝে যেভাবে আমরা বিভিন্ন মেসেজ আদান প্রদান করে থাকি আমাদের বন্ধু বান্ধব বা আমাদের প্রয়োজনীয় যে কাউকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি এভাবে কানেক্ট করে আমরা মেসেজ পাঠাইতে পারবো। এবং শেষ পর্যন্ত লগ আউট করার ক্ষেত্রেও সেম নিয়ম। অন্যান্য আমরা যে সকল সফটওয়্যার বা ওয়েব ব্যবহার করে থাকি, এখানে লগ আউটের ক্ষেত্রেও সেম। আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা এটি লগ আউট করে দেব। লগ আউটে ক্লিক করলে আমরা আমাদের আগের অবস্থানে ফিরে যাব এবং আমাদের কম্পিউটারে এই এটি আর লগ ইন থাকবে না। পরবর্তীতে যখন আমরা ব্যবহার করব তখন সেম প্রক্রিয়ার মাধ্যমে আবার ওপেন করব। আপনি যদি একটু লগ আউট না করেন তাহলে আপনার নিরাপত্তার অনেক সমস্যা হতে পারে। দেখা যায় আপনার কম্পিউটার অন্য কেউ ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে আমরা সবসময় লগ আউট করে রাখবো। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।